আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ড্রপডাউন মেনু। আমরা যদি দেখি একটু তাহলে নর্মালি একটা মেনু আমার এখানে তৈরি আছে এবং এখানে যদি আমি এগুলোকে হোভার করি কিছুই হচ্ছে না, বাট আমি যদি এই সার্ভিস অপশনটাতে আসছি আমার একটি ড্রপডাউন চালু হচ্ছে যেখানে আমি কোন কোন টপিকস এর সার্ভিস রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এই ড্রপডাউন মেনুটা কিভাবে তৈরি করা হবে সেটা আজকে দেখানো হবে। তাহলে আমরা প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সেই ফোল্ডারের ভিতর আমি নর্মালি আমি এটা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আমার কোডে। আমরা নর্মালি যেভাবে প্রজেক্ট রেডি করি, যেমন প্রথমে একটি ফাইল রেডি করতে হবে, index.html। দেন হচ্ছে সিএসএস এর জন্য আমি একটা ফোল্ডার নিচ্ছি, সিএসএস এর ভিতরে ফাইল ক্রিয়েট করছি আমার html.css। সো ইন্ডেক্স পেজে আমি আমার প্রথমে ফরম্যাটটা নিয়ে আসলাম এবং সিএসএস টা কানেক্ট করে দিচ্ছি। স্ট্যান্ডার্ড সিএসএস আমি কানেক্ট করে দিলাম এবং একটা মেনু তৈরি করবো যেভাবে আমরা প্রজেক্টের কাছে করে থাকি সাধারণত, যেমন মেনু, এরপর আমি নিলাম হচ্ছে ডট কন্টেইনার ডট মেনু এবং এর ভিতরে নিচ্ছি হচ্ছে একটি ম্যাপ সেকশন, তার ভিতরে ইউএল এবং ইউএল একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস আর এর ভিতরে হচ্ছে li। তার ভিতরে অ্যাঙ্কারটা নিয়ে নিলাম জিনিসটাকে ক্লিকেবল করার জন্য, লিঙ্ক অ্যাড করার জন্য, এবং অ্যাঙ্কারটাকে আমি দিচ্ছি হচ্ছে হোম। দেন এই জিনিসটাকে আমি যেহেতু পাঁচটা অপশন আছে আমি পাঁচটা কপি করে নিলাম। তারপর এটা কি ছিল আমাদের অ্যাবাউট, দেন হচ্ছে সার্ভিসেস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট হচ্ছে কন্ট্যাক্ট, আর হচ্ছে আপলোড। আমি পাঁচটা সেকশন নিয়ে নিলাম। এবার যদি আমি এই জিনিসটাকে চেক করি যে কিরকম এসছে, তাহলে আমি দেখতে পাবো নর্মালি আমার চলে এসছে টেক্সট আকারে। এবার আমরা হচ্ছে স্টাইল করবো। তাহলে স্টাইলে যে প্রথমে যেটা নিব সেটা হচ্ছে স্টার অল বডির জন্য মার্জিন 0 করে নেব এবং হচ্ছে প্যাডিং আমরা 0 করে নেব। দেন হচ্ছে আমরা লিস্টের স্টাইলটা বন্ধ করার জন্য ইউএল এ দিব হচ্ছে লিস্ট স্টাইল নান, আর হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের যে আন্ডারলাইনটা আছে সেটা বন্ধ করার জন্য অ্যাঙ্কার ট্যাগে দিব হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। আর অ্যাঙ্কার ট্যাগে আমরা সমস্ত ফরম্যাট ওপেন করার জন্য আমরা দিব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এতে আমরা প্যাডিং মার্জিন ওভাবে ইউজ করতে পারবো অ্যাঙ্কার ট্যাগে সুন্দরভাবে। এবং একটা কন্টেইনার যেহেতু আমি একটা কন্টেইনার ডিক্লেয়ার করলাম, এখানে দিচ্ছি হচ্ছে উইডথ দিলাম সাপোজ 1120 পিক্সেল এবং মার্জিন দিচ্ছি হচ্ছে অটো। তাহলে এবার যদি আমি একটু চেক করে দেখি আমার কিরকম আসছে, আমার এরকম আসছে জিনিসটা। এখন আমি এখানে ডিজাইন করবো, যেমন দিলাম হচ্ছে ডট মেনু কন্টেইনারে আমি দিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক। দেন হচ্ছে এই জিনিসটাকে আর কি করবো, আমরা দিতে পারি হচ্ছে ডট মেনু কন্টেইনার, এর ছিল কি ডট র্যাপার, তার ভিতরে আছে কি একটা টেক্সট আছে, এখানে আমি দিলাম কালার হোয়াইট দিলাম। এবং এর যে আমার হেডলাইন ছিল তার জন্য আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে হেডলাইন ছিল, সেখানে আমরা একটা জিনিস ইউজ করবো সেটা হচ্ছে বক্স শ্যাডো আমরা ইউজ করবো 2 পিক্সেল। আমরা জানি প্রথম মানটা দুইটা মানের মধ্যে প্রথম মানটা হয় হচ্ছে পাশের জন্য এবং পরের মানটা হয় নিচের জন্য। সো আমরা এখানে পাশের মানে 2 পিক্সেল দিলাম এবং নিচের জন্য 0। আর ব্লার আমাদের দরকার নেই, আমি একটা কালার ডিক্লেয়ার করে দিচ্ছি, যেমন আমি ব্ল্যাকের সাথে গ্রেটা ইউজ করলাম।
সো আমি যদি একটু চেক করি, এই জিনিসটা আমাদের এখনো বোঝা যাচ্ছে না। সো আমি এটাকে একটু সুন্দর করে দিই, যেমন এখানে হচ্ছে ফ্লেক্স করে দেবো। এটা আছে কিসের ভিতর আমরা যদি দেখি, আমাদের আছে হচ্ছে ন্যাপ বারের ভিতর, তাই তো? তাহলে আমরা ন্যাপ বারের ডিজাইনটা করতে হবে। তাহলে আমি হচ্ছে এরপরে এখানে করলাম মেনু কন্টেইনার, এখানে হচ্ছে ডট ন্যাপ বার, একে দিচ্ছি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি। সো এবার কিন্তু আমরা বুঝতে পারছি জিনিসটা, আমাদের সাইডের যে বক্স শ্যাডোটা সেটাও এসছে। সো এবার এই জিনিসটা একটু সুন্দর করে আমি, যেমন জায়গাটা নিয়েছিলাম, এখানে নিচ্ছি হচ্ছে প্যাডিং উপর নিচের জন্য 10 পিক্সেল আর আশেপাশের জন্য 20 পিক্সেল। সো আমি সেভ দিলাম, রিলোড করে। সো আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এবার আমাদের যে ড্রপের অপশনটা সেটা তৈরি করতে হবে। ড্রপ অপশনটা দিব কোথায়? সার্ভিসেসে। সার্ভিসেস, তাহলে এখানে যে আমি সার্ভিস কোথায় আছে, এই যে, তাহলে এইটাকে একটু নিচে নামাই নিচ্ছি সৌন্দর্যের জন্য। এবার এর ভিতরে আমি আরেকটা ইউএল ডিক্লেয়ার করবো এবং এর ভিতরে li, সো তার ভিতরে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। এবার আমরা কি কি দিতে চাইছিলাম, আমরা ছিল হচ্ছে ওয়েব ডিজাইন, দেন হচ্ছে আর তিনটা অপশন যাবে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট, দেন হচ্ছে গ্রাফিক ডিজাইন, আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। সো এবার যদি আমরা একটু দেখি এই ডিজাইনটা কিরকম আসছে, আমার ডিজাইনটা এরকম আসছে। এবার আমার কার সাথে পজিশন করতে হবে, এই ইউআরএল এর সাথে এই জিনিসটি পজিশনে নিয়ে আসতে হবে। তাহলে এটা কোথায় আছে, ন্যাপ বার, এই যে। তাহলে এটা আমি দিচ্ছি হচ্ছে পজিশন রিলেটিভ। ওকে, পজিশন রিলেটিভ যখন আমি দিচ্ছি, হচ্ছে পজিশন রিলেটিভ। আর অ্যাবসলিউট যাবে কার সাথে, অ্যাবসলিউট যাবে হচ্ছে আমার এখানে এই যে ইউআরএলটা আছে তার সাথে। তাহলে এখানে দিলাম, এর ভিতরে দিচ্ছি হচ্ছে ইউআরএল, দেন এখানে দিব হচ্ছে পজিশন অ্যাবসলিউট। তাহলে এবার কি হলো, এবার আমাদের এই জিনিসটা ভ্যানিশ হয়ে গেছে, কারণ কি ওই অংশে এই কালারটা নিচ্ছে না। তাহলে একে এবার কালার করতে হবে। তাহলে আমি দিচ্ছি হচ্ছে এর উপরে দিলাম ব্যাকগ্রাউন্ড, যেহেতু উপরেরটা আমাদের ব্ল্যাক আছে, আমরা ব্ল্যাক না রেখে একটু হালকা কালার নিচ্ছি। প্রথমে একটা ব্ল্যাক নিয়ে আমি এখান থেকে কালারটাকে নিয়ে নিলাম, আমি এখান থেকে কালারটাকে নিয়ে নিলাম। আর হচ্ছে যদি চেক করে দেখি চলে আসছে। সো একটু হালকা করতে পারি আমরা চাইলে। সেভ, রিলোড। ওকে, তাহলে এবার এখান থেকে আমরা এই জিনিসটাকে কি করবো, এই জিনিসটাকে আমাদের হিডেন করতে হবে। হিডেন করার জন্য আমরা যেটা দিব সেটা হচ্ছে পজিশন, সরি, অপেসিটি 0 এবং ভিজিবিলিটি হিডেন। তাহলে এবার যদি আমরা যে একটু চেক করে দেখি, আপনারা যখন ব্যানার তৈরি করবেন তখন অবশ্যই এখানে আরেকটা জিনিস দরকার পড়তে পারে, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। এটা কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যানারের উপর ডিপেন্ড করে পড়তে পারে, আমি জেড ইন্ডেক্স লাইনে আগে থেকেই দিয়ে রাখলাম। ওকে, এবার আমার এই জিনিসটাকে হোভার ইফেক্টে দিতে হবে। তাহলে এই জিনিসটা হোভার করার জন্য আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে, আমি চাইলে এখান থেকে এটা বাদ দিয়ে দিতে পারি কারণ ল্যাব বারের ভিতরে ইউএল হচ্ছে। তাহলে এখানে হচ্ছে ডট ডট মেন কন্টেনার, তার হচ্ছে ডট ল্যাব বার, এর এলআই হোভার করতে হবে। এলআই কে যখন আমরা হোভার করবো তখন শুধুমাত্র এই কাজটা কাজ হবে। তাহলে এইচওভি হোভার কে কাজ করবে, ইউএল কাজ করবে। তাহলে এখানে আমি দিচ্ছি হচ্ছে অপাসিটি 1 আর হচ্ছে ভিজিবিলিটি ভিজিবল। এবার যদি আমি এটাকে রিলোড করে দেখুন, এটার উপর কাজ হয়, বাট এটার উপর যখন আমি নিচ্ছি তখন এটা কাজ করছে। কিন্তু আমি এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে দিতে পারি, যেমন হচ্ছে এখানে আমি দিতে পারি হচ্ছে
ট্রানজিশন অল এখানে আমি দিতে পারি হচ্ছে লিনিয়ার 0.5 সেকেন্ড। হচ্ছে এই জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারছি। এছাড়াও যদি আমি চাই এদের মধ্যে একটা ডিভাইডার আসবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এইভাবে যে এভাবে একটা অ্যাঙ্কার ট্যাগ আছে, তাই না? তাহলে অ্যাঙ্কার ট্যাগটাকে আমরা উল্লেখ করতে হবে, যেটা আমি হচ্ছে নিচে করছি। এর থাকে অ্যাঙ্কার ট্যাগ আমরা ডিজাইনটা দিব। তাহলে কোন ডিজাইনটা যাবে? আমার এই যে বক্সারের জন্য যেটা আসছিল, তাহলে আমি এটাকেই কপি করে নিয়ে বসাতে পারি এখানে। কিন্তু একটা জিনিস ছিল, আমাদের এটা ছিল সাইডের জন্য। তো এবার সাইডের জন্য এটা আছে আমার জিরোটা আগে আসবে, আমার জিরোটা আগে, তাহলে সাইডে আমাদের থাকলো জিরো এবং নিচের জন্য মানটা শুধুমাত্র মানে কাজ করবে। তাহলে আমি যদি দেখি, এবার দেখা যাচ্ছে যে আমার কি হচ্ছে, আমার এখানে সাইজটা একটু বেটে গেছে। তাহলে আমরা এই সাইজটাও সমান করে নিই। আমরা হচ্ছে গিয়ে এর জন্য একটা উইডথ ডিক্লেয়ার করতে পারি। উইডথ আমরা দিলাম হচ্ছে 200 পিক্সেল, সেভ দিলাম, রিলোড করলাম। সো দেখুন এখানে কিন্তু জায়গাটা বেড়ে গেছে, কারণ এটা ইউআরএল ইউজ করছি। এই সেম জিনিসটাই যদি আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি, তখন দেখুন পার্থক্যটা কিভাবে আসছে। এবার কিন্তু দেখেন এবার পুরোটা নিচ্ছে, কারণ এই ডিজাইনটা অ্যাঙ্কার ট্যাগের সাথে ম্যাচ করছে। তাহলে আমার এতটা জায়গা তো দরকার নেই, আমরা এই জায়গাটাকে আরেকটু কমাই দিই। আমরা এটাকে 150 করে দিলাম। সো মোটামুটি ঠিক আছে। বা যদি আপনি আরো কমাতে চান আরো কমাতে পারেন। এখানে আমি 120 করলাম। এখন এটা আমাদের কাজটা শুরু হয়েছে। আপনারা জাস্ট এখানে অ্যাঙ্কার ট্যাগের লিঙ্ক অ্যাড করে দিলে এই সমস্ত পেজগুলো অ্যাক্সেসেবল হয়ে যাবে। আর এছাড়া দেখা গেল যে আমার যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, অ্যাঙ্কার ট্যাগের ডিজাইন আমরা এনেছিলাম, এখানে আমরা দিতে পারি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। এতে করে আমার সমস্ত টেক্সট অ্যাঙ্কার ট্যাগের টেক্সটগুলো বড় হাতে হয়ে যাচ্ছে। সো আমরা এভাবে করে একটি ড্রপডাউন মেনু তৈরি করতে পারছি।